রাতের কথা শোনো। শীতের হিমেল হাওয়া, একটা জ্বলে প্রদীপ, আর এমন এক অভিজ্ঞতা তুমি ভুলবে না। রূপা গ্রামের একমাত্র পুরনো বাড়িতে থাকে। বাড়িটা বিশাল, প্রায় ফাঁকা। সে দরজায় এসে তালা খুলল, আর ঠিক তখনই এক ঝলক ঠান্ডা হাওয়া এসে তার প্রদীপ নিভিয়ে দিল। ভেতরে অন্ধকার তাকে গ্রাস করল। সে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো, কিন্তু মাঝপথে কার অনুপস্থিতি টের পেল। তাকিয়ে দেখল কেউ নেই। সে দাদ্রে নিজের ঘুরে গিয়ে দরজা বন্ধ করে দিল। হঠাৎ আবার সেই ঠান্ডা হাওয়া এসে তার প্রদীপ নিভিয়ে দিল। খুটখুটে অন্ধকারে সে তার টর্চটা ধরতে গেল, আর ঠিক তখনই দেখল দরজাটা কিচ করে খুলছে। তার বুক ধরফর করতে লাগলো। একটা কালো ছায়া ভেসে ভেতরে ঢুকে পড়ল। তুমি কে? সে ফিস করে জিজ্ঞেস করলো। কোনো উত্তর নেই। ছায়াটা কাছে আসতে লাগলো, টর্চটা নিভে গেল, ঘর অন্ধকারে ডুবে গেল। একটা হিমশীতল নিঃশ্বাস কানের কাছে ফিস করলো। আমি তোমার অতীত। রূপা অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে গ্রামবাসীরা তার দরজা আধ খোলা দেখতে পেল। তার কোনো চিহ্ন নেই। মেঝেতে শুধু একটা অনুজ্জ্বল মাটির প্রদীপ পড়ে আছে।